আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব পরিসংখ্যান অধ্যায় 17। এখান থেকে মদ্যক সূত্রের সাহায্যে আজকে আমরা মদ্যক নির্ণয় করব। এখান থেকে একটা অঙ্ক পরীক্ষায় কিন্তু মাস্ট আসবে। তোমরা শুধুমাত্র একটা অঙ্কই ভালো করে দেখবা এবং এটা করার পর পরীক্ষায় যেরকম অঙ্ক আসুক না কেন ইনশাআল্লাহ তোমরা সমাধান করতে পারবা। তাহলে দেখো, এখানে আমাদের বলছে ৬০ জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আমাদের দেওয়া আছে। এটা হচ্ছে প্রশ্ন, এটা থেকে আমাদের মধ্যক বের করতে হবে। সো মধ্যক বের করার জন্য তোমাদের আগে লাগবে ক্রমযোজিত গণসংখ্যা। সো তোমরা আগে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করে ফেলবা। এখন ক্রমযোজিত গণসংখ্যার জন্য আমাদের গড় কয়টা লাগবে, এখানে প্রশ্নে দেখবা আগে কয়টা ঘর আছে। এখানে আমরা দেখতেছি ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা ঘর আছে। আমরা একটা বাড়াই ৯টা ঘর নিব, ৯টা রো নিব আমরা। তো এখানে আমরা ৯টা রো নিলাম। আর এই ক্রমযোজিত গণসংখ্যার জন্য কলাম হবে ৩টা। প্রথম কলামের নাম হবে শ্রেণীব্যাপ্তি, আর দ্বিতীয় কলামের নাম হবে গণসংখ্যা, আর ৩ নম্বর কলামটার নাম হবে ক্রমযোজিত গণসংখ্যা। সো শ্রেণীব্যাপ্তিগুলো সব আমরা প্রশ্ন থেকে বসে ফেললাম এবং গণসংখ্যাগুলোও আমরা প্রশ্ন থেকে বসে ফেললাম। এখন ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা কীভাবে বের করবো দেখো, এখানে আমাদের প্রথম গণসংখ্যা হচ্ছে ৯, ৯টা আমরা বসালাম। এখন ৯-এর সাথে আমরা কী করব, এই পরের গণসংখ্যাটা যোগ করব, অর্থাৎ ৯-এর সাথে ৬ যোগ করব। ৯-এর সাথে যদি ৬ যোগ করি তাহলে আমাদের হচ্ছে কত, ১৫। এই ১৫টা আমরা এখানে বসালাম। এখন আমরা ১৫-এর সাথে পরেরটা যোগ করব, ৮ যোগ করব। ১৫-এর সাথে ৮ যোগ করলে হয় কত, ২৩। ২৩টা আমরা এখানে নিলাম। এখন আমরা ২৩-এর সাথে কত যোগ করব, ১৩ যোগ করব, কত হয় ৩৬ নিলাম আমরা। এখন আমরা ৩৬-এর সাথে যোগ করব কত, ১১। ১১ যোগ করে কত হয় ৪৭ নিলাম। এখন ৪৭-এর সাথে আবার কত যোগ করব, ৮ যোগ করব, ৫৫। ৫৫-এর সাথে এখন আমরা কত যোগ করব, ৫ যোগ করব, ৬০। তাহলে এটাই হচ্ছে আমাদের মোট গণসংখ্যার যোগফল, অর্থাৎ n সমান ৬০। এটা আমরা নিব। ওকে, ক্রমযোজিত গণসংখ্যা তোমাদের অজীব রেখা নির্ণয় করার জন্য ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তাহলে এখান থেকে শিখে নাও ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে করতে হয়। এখন আমরা কি করব, এখন মধ্যকে আসো, আমরা লিখব এখানে n সমান ৬০ এবং n/2 সমান সমান হচ্ছে ৬০/2 সমান সমান হচ্ছে কত, ৩০। অর্থাৎ মধ্যক হচ্ছে ৩০তম পদ, যার অবস্থান হচ্ছে, এখন এখানে দেখো তো ৩০তম পদটা কোথায় থাকতে পারে। এখানে প্রথমে আছে ৯, ৯-এর মধ্যে ৩০ থাকতে পারে না। ১৫, ১৫-এর মধ্যে ৩০ থাকবে না। ২৩, ২৩-এর মধ্যে ৩০ থাকবে না। এই ৩০ থাকবে হচ্ছে ৩৬-এর মধ্যে। তাহলে মধ্যক হচ্ছে ৩০তম পদ, যার অবস্থান হচ্ছে এটার মধ্যে। এখন এটার শ্রেণীটা দেখো তো কত, এটার শ্রেণী হচ্ছে ৫১ থেকে ৬০। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মধ্যক হচ্ছে ৩০তম পদ, যার অবস্থান ৫১ থেকে ৬০ শ্রেণীতে, সুতরাং মধ্যক শ্রেণী ৫১ থেকে ৬০। ওকে, এখন আমরা মধ্যক বের করি। মধ্যক বের করার জন্য প্রথমে মধ্যকের সূত্রটা লিখবা। মধ্যকের সূত্রটা একটু তোমরা মনে রাখবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। আমরা জানি মধ্যক সমান, মধ্যকের সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC গুণ H/Fm। আমরা এখানে মধ্যকের সূত্রটা লিখলাম। আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC গুণ H/Fm। তাহলে এখানে কতগুলো মান আমাদের সংগ্রহ করতে হবে। প্রথম হচ্ছে L এর মান, L মান হচ্ছে লোয়ার ক্লাস। তো লোয়ার ক্লাস কোত্থেকে পাবা, এখানে মধ্যক শ্রেণী তোমরা যেটা পাবা ওইটার ছোট যেটা থাকবে ওইটা হচ্ছে L এর মান। অর্থাৎ এখানে আমাদের ৫১ থেকে ৬০ ছিল না, তাহলে L হচ্ছে আমাদের ৫১। n/2 আমরা পাইছিলাম হচ্ছে কত, ওই n/2 হচ্ছে আমাদের ৩০। ওকে, তারপর FC হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা পূর্ববর্তী গণসংখ্যা। এটা আমাদের মধ্যক শ্রেণী ছিল না ৩৬, এটার আগে হচ্ছে কত, ২৩। এটা হচ্ছে আমাদের FC। তারপর আরেকটা মান হচ্ছে আমাদের FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো এখানে দেখো মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা কত, এখানে মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা হচ্ছে ১৩। তাহলে এটা হচ্ছে আমাদের FM। এগুলো আমি এখানে মার্ক করছি, তোমাদের এভাবে মার্ক করতে হবে না, তোমরা এভাবে মার্ক করবা না FC আর FM গুলো। আর H মানে তো তোমরা জানো, H মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এখানে শ্রেণীব্যাপ্তি একটু গুণে দেখবা, ৫১ থেকে ৬০, ৫১ থেকে ৬০ গুণে দেখো কত হয়, ৫১টা সমান নিবা, তাহলে এটা আমাদের হবে কত, ১০। তার মানে H হচ্ছে ১০। এখন মানগুলো আমরা এখানে বসাই দিই। L ৫১ প্লাস n/2 হচ্ছে ৩০ মাইনাস FC মান হচ্ছে কত, ২৩ গুণ H মানে ১০, F মান হচ্ছে ১৩। মানগুলো বসালাম আমরা। এখন করে আমরা ক্যালকুলেশনটা। ৫১ যোগ
30 থেকে যদি 23 যায় কত 7 গুণ 10 ভাগের কত 13। এখন ক্যালকুলেশন করি 7 10 70 উপরে গুণ হবে সবসময়। গুণ করলাম। এখন 70 কে যদি আমরা 13 দিয়ে ভাগ দিই তাহলে আসছে 5.38। এখন সাথে যদি আমরা 5.38 যোগ করি তাহলে হচ্ছে 56.38। এটা হচ্ছে আমাদের নির্ণেয় মধ্যক। ওকে? এখন নৈর্ব্যক্তিকের জন্য আমাদের আর কতগুলো মধ্যক করা দরকার, যেগুলা খুবই সংক্ষিপ্ত এবং এগুলো মূলত নৈর্ব্যক্তিকের জন্য আছে। সাপোজ আমাদের এরকম কতগুলো র‍্যান্ডম নাম্বার দিছে, এখান থেকে আমাদের মধ্যক বের করতে বলছে। তো তোমরা কি করবা? প্রথমে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে পাই, এগুলোকে সুন্দর করে ছোট থেকে বড় সাজিয়ে ফেলবা। ওকে? এখন এখানে গুণে দেখো কয়টা সংখ্যা আছে। এখানে মূলত 15টা সংখ্যা আছে, মানে বেজোড়। যদি বেজোড়ে থাকে একদম মাঝখানের সংখ্যাটা নির্ণয় করবা। আমরা কি করলাম? এদিক থেকে 7টা বাদ দিলাম, আবার এদিক থেকে 7টা বাদ দিলাম। তাহলে আমাদের একদম মাঝখানে থাকবে 33। তো এটা হচ্ছে আমাদের মধ্যক। তারপর যদি এখন জোড় থাকে, মানে সংখ্যাগুলা যদি জোড়ে থাকে, এটা দেখো এখানে হচ্ছে 16টা আছে। তো কেমনে আমরা মধ্যক করব? প্রথমে একইভাবে আগে ছোট থেকে বড় সাজাবা। তারপর এখন যেহেতু 16টা আছে, আমাদের দুই পাশ থেকে কয়টা কয়টা বাদ দিতে হবে? 7টা 7টা বাদ দিতে হবে। এদিক থেকে আমরা 7টা বাদ দিলাম, এদিক থেকে আমরা 7টা বাদ দিলাম। আর আমাদের মাঝখান থেকে 2টা নিলাম। তো এখন এই মাঝখানের দোনটার গড় করবা। গড় মানে কিরকম? এই দোনটা যোগ করে 2 দিয়ে ভাগ। অর্থাৎ 40 যোগ 42 ভাগ কত? 2। 40 আর 42 যোগ করলে হচ্ছে 82, 82 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 41। এটা হচ্ছে আমাদের মধ্যক। এই দুটা লাগবে তোমাদের এমসিকিউর জন্য। আর এটা হচ্ছে এই প্রথম যেটা করছি আমরা, এটা সৃজনশীলের জন্য। ওকে? ধন্যবাদ সবাইকে।